বৃষ্টির অভাবে তিস্তা নদীর চরে বাদাম চাষে ফলন মার খাওয়ার আশঙ্কা, আর সেই কারণে দারুণ চিন্তায় আছেন বাদাম চাষিরা। বৃষ্টির তো অনেক দিন দেখাই নেই, তার উপর ঝলসানো রোদ, যার ফলে বাদাম চাষ সহ অন্যান্য সবজি চাষে বিপন্ন হয়ে উঠেছেন তিস্তাপাড়ের চাষিরা। এদিকে লাগাতার বেড়ে চলেছে তাপমাত্রার পারদ, সেজন্য সমস্যা দেখা দিচ্ছে বাদাম চাষে। কোথাও বা দেখা যাচ্ছে সেচের অভাবে সমগ্র বাদাম খেতেই খারাপ অবস্থায় পড়েছে। তিস্তায় এখন তো অনেক জল কম, তাছাড়া চরের বালু মাটিতে সেই রস নেই। যদি খানিকটা হালকা ধরনের ভিজে ভাব থাকতো তাহলে ভালো হতো। প্রত্যেক বছরই আলু তোলার পর ওই জমিতেই বাদাম লাগানো হয়, যা এবারও লাগানো হয়েছে। এখন তো তিস্তার ওই জমির বালু এতটাই শুকনো যে তাতে জলসেচ দেওয়ারও প্রয়োজন হয়ে পড়ছে বলে অভিমত বাদাম চাষিদের। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকা একরকম বৃষ্টিহীন হওয়ায় দারুণভাবে জলের অভাব অনুভূত হচ্ছে। কবে বৃষ্টির দেখা মিলবে সেই প্রশ্নের মধ্যে ডুবে আছেন তিস্তা চরের কৃষকরা। তবু কি করবেন, বাড়তি অর্থ খরচ করেই পাম্প মেশিনের সাহায্যে জমিতে জল দিচ্ছেন বাদাম চাষিরা। ওখানকার এক বাদাম চাষি বলেন, বালু মাটিতে বাদাম চাষ ভালো হয়, কিন্তু সেজন্য লাগাতার সেচের দরকার হয়। এ মাসে সেভাবে বৃষ্টি না হওয়ায় বাদাম গাছ শুকিয়ে যেতে বসেছে। এদিকে ডিজেলের যা দাম, তার মাধ্যমে জলসেচ করে সব জমিতে সেচের ব্যবস্থা যথেষ্ট কঠিন। কেননা এভাবে মেশিন চালিয়ে জমিতে সেচ দিতে গেলে তাতে ফসল ভালো হলেও খরচ পোষাবে না। গত বছর বিঘা প্রতি 2 কুইন্টাল ফলন হয়েছিল। এবার সময় মতো বৃষ্টি না হওয়ায় অনেক বাদাম গাছের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। বাদামের দানা সেভাবে ভালো হবে না। যা অবস্থা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, তাতে করে বিঘা প্রতি 1 কুইন্টাল ফলতে পারে। তাতে লাভ তো দূরের কথা, মূল খরচ ওঠা নিয়েও চিন্তায় পড়েছেন তারা। জলের অভাবে এবার বাংলার অনেক জায়গারই বাদাম চাষের ফলন নিয়ে উদ্বিগ্ন বাদাম চাষিরা। চীনে বাদামের চাষ বেশি করে ফলন হয়ে থাকে, কিন্তু এবার যা বৃষ্টিহীন পরিবেশ এবং তার সাথে বাদাম চাষ করছেন কৃষকরা, অনেক আশা নিয়ে সেই চাষ করেছেন তারা। খরিফ ও রবি মরশুমের তুলনায় ফাল্গুন চৈত্র মাসে চীনা বাদামের চাষের চল বেশি। আসলে বাদাম হলো অর্থকরী ফসল, তবে এই বাদাম চাষ ফসল হিসেবেই নয়, মাটির উর্বরতা বাড়াতেই এর কার্যকরী ভূমিকা অপরিসীম। গম, তিল, অড়হর ও আউশ ধানের সঙ্গে সাথী ফসল হিসেবে বাদামের চাষ হয়ে থাকে। তবে এককভাবে বাদামের চাষ করলে ভালো লাভ হয়। বিশেষজ্ঞরা বলে থাকেন, চীনা বাদামের ফুল মাটির ওপরে ফুটলেও গর্ভাশয়ের নিচের যে বৃন্তটি সুঁটি গঠন করে, সেটি মাটির নিচে চলে যায় এবং সেখানে পুষ্ট হয়ে বাদামে পরিণত হয়। সবচেয়ে বড় কথা, বাদাম চাষের জন্য প্রয়োজন হালকা ঝুরঝুরে দোআঁশ মাটি। আবার বাদামের বেশ কিছু উন্নত জাত আছে, যেগুলির মধ্যে বলা যায় দাঁড়ানো বা গুচ্ছ, AK 1224, TMV7, TMV10, MH2, J11, কলচি 1, TPG 37। ছড়ানো জাতের মধ্যে আছে B30, B31, হাইব্রিড TAG 20, TAG 24। দাঁড়ানো জাত হলে সারি থেকে সারির দূরত্ব 20 থেকে 30 সেন্টিমিটার হতে হবে, আর গাছ থেকে গাছের দূরত্ব 15 সেন্টিমিটার হতে হবে। তবে বাংলার বিভিন্ন জায়গায় বাদাম চাষ হলেও এবার রোদের তীব্রতা আর বৃষ্টির অভাবে খারাপ অবস্থা হয়েছে বাদাম চাষের, আর এতে যথেষ্ট খারাপ অবস্থা দাঁড়িয়েছে তিস্তার চরে চাষ করা বাদাম চাষিদের। কারণ হচ্ছে একদম বৃষ্টি নেই। এই বৃষ্টি আশেপাশে ডুয়ার্সের বৃষ্টি হচ্ছে, আমাদের অন্য সাইডেও, কিন্তু জলপাইগুড়ি সদর বলতে 1 ফোঁটাও বৃষ্টি নেই। কাজে এই যে একদিন বাদে বাদেই বাদাম খেয়ে, লঙ্কা খেয়ে, থাবি এগুলো জল দিতে হচ্ছে। অনেকে জল দিতে না পারে, অনেকের ক্ষেত একদম শেষ হয়ে গেছে।